চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কেন আমি এটি নিয়ে ভাবি। একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলবে না। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে। কাজে আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকেছিল, কিন্তু কাজটা হচ্ছে না। আমি নৌ পরিবহন উপদেষ্টাকে বলেছি, আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে। যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। পুরো জিনিস আসলে কি, আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে বুঝবে? মানুষ পুরোপুরি রাজি। মানুষ চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কেন আমি এটি নিয়ে ভাবি। একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলবে না। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে। কাজে আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকেছিল, কিন্তু কাজটা হচ্ছে না। আমি নৌ পরিবহন উপদেষ্টাকে বলেছি, আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে। যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। পুরো জিনিস আসলে কি, আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে বুঝবে? মানুষ পুরোপুরি রাজি। মানুষ